নমস্কার। আমি আশিস ঘোষ। উম আমি শান্তিনিকেতনের বাসিন্দা এখন। আন একসময় এখানে ছাত্র হয়ে শান্তিনিকেতনে আসা, তারপর এখানে পড়াশুনো এবং তারপর অনেকগুলি বছর এখানেই থেকে যাওয়া। আমাদের এই যে জায়গাটা এটা মৃত্তিকা। মৃত্তিকা আসলে আ মৃত্তিকার মানে হচ্ছে মাটি। আমরা ২০০৫-এ যখন আমি এখান থেকে ছাত্র হয়ে সবে পাস করি, তখন মনে হয়েছিল যে শান্তিনিকেতনে একটা শিল্পীরা কাজ করবে, তার একটা কাজের জায়গার খুব দরকার। তো সেই মানসিকতা নিয়েই আমাদের এই স্টুডিও তৈরি করা। আমরা যেমন অন্যের জন্য কাজকর্ম করি, কমার্শিয়াল কাজ করি, তেমনি এখানে কোনো স্টুডেন্ট, কোনো আর্টিজান, ক্রাফটম্যান তারাও চাইলে এসে আমাদের এখানে কাজ করতে পারে, কাজ শিখতে পারে, কাজ দেখতে পারে। আর বিগত ২০ বছর ধরে স্টুডিও মৃত্তিকার ডিফারেন্ট কালচারাল অ্যাক্টিভিটিস, বিভিন্ন রকমের যে কালচারাল বাংলার বিভিন্ন রকমের ক্রাফট কালচার রয়েছে, পুতুল নাচ, নাটক, গান, একাঙ্ক নাটক, আবৃত্তি, বিভিন্ন রকমের কালচারাল অ্যাক্টিভিটিসকে আমরা প্রমোট করে এসেছি। তার সাথে লোকালি ভাদু নাচ, টুসু নাচ, বাউল, ফোক পেন্টিং, দোকরা, বিভিন্ন রকমের ক্রাফটকে, যেগুলো প্রচলিত এবং অপ্রচলিত ক্রাফট, সেগুলোকে আমরা যত্নের সাথে লালিত্য করে এসেছি এবং সেটা নিয়ে বাঁচি। এখন মৃত্তিকাতে প্রায় ২০ জন প্রচ্ছন্নভাবে এর সাথে কাজ করে। এছাড়াও প্রায় ৩টি গ্রাম, একটি গ্রাম বাঁকুড়াতে, একটি গ্রাম বীরভূমে, আর একটি গ্রাম ইলামবাজারের জয়দেবের পাশে ঠেকরবেতা। সেখানকার শিল্পীরাও আমাদের সাথে অ্যাসোসিয়েটেড, তারা আমাদের সাথে কাজ করেন এবং সারা বছর ধরেই আমাদের কাজকর্ম চলে। এবং গভর্নমেন্ট এবং কলকাতার বড় 5 স্টার প্রপার্টি বলুন, হোটেল, হাউজিং প্রজেক্ট, তাদের যে আর্ট অ্যাক্টিভিটি, তাদের যে আর্ট লাগে, তাদের যে বিউটিফিকেশনের জন্য যে প্রজেক্ট লাগে, সেগুলো আমরা করি। কলকাতার নামী আর্কিটেক্ট যারা, তারা আমাদের সাথে কাজ করেন, তারা আমাদেরকে কাজ দেন, আমরা সেই সব কাজ করি, আবার নিজেরাও ডিজাইন করে কাজ করি। তো এইটা মোটামুটি মৃত্তিকার চারিত্রিক বৈশিষ্ট্য বা কাজ। মায়া নমক লাগায় রে, কে দেখে না ভালে না জানে না দায় রে, দিশাহারা কেমন বোকা মনটা রে।